ওরে পেশাচি নিয়ে আমগো গ্রামে আইছে, আমগো আস্ত সিদ্ধ করে খাবে। তাই 40 ফুট বড় প্রেসার কুকার আনছে। কেউ হালকারে খবর দে রে। ওই পাশা মোটা খাওন লিয়ে পড়ে আসু, ওইদিকে গ্রামের পুকুরে 40 ফুট প্রেসার কুকার আইছে। সবাইকে আস্ত সিদ্ধ করে খাবে। তুই জলদি চল। চল দাদি, আমি দেখতাছি ব্যাপারটা। কই রে 40 ফুট প্রেসার কুকার, ওইটা দিয়ে আমি লই ভাজা খামো। ওই দেখ রে হুলকা, কত বড় প্রেসার কুকার। এইটা তো আমি অর্ডার দিয়েই আনছি, কিন্তু লোকজন যে এত ভয় পাইছে, এই সুযোগে কিছু হাতিয়ে নেওয়া যাক। শোনো, এইটাই আসলেই পেশাচিনি ডাইনিরি প্রেসার কুকার। এইটা দিয়েই সে সবাইকে খাওয়ানোর জন্য আনছে। এইটা থাকলে আমরা কিভাবে বাঁচুম রে হালকা? এই ডাইনের হাত থেকে বাঁচতে হলে 4টা গরু আর 2টা খাসি লাগবে, তাইলে এই ডাইনি চলে যাবে। আচ্ছা হালকা, আমরা আনতেছি, তুমি দাঁড়াও। এই নেন হালকা। ও এখন সবাই চলে যাও, ঘরের দরজা লাগাই দিয়ে শুয়ে পড়ো, আমি ডাইনিরে তাড়াই দিতেছি। তাড়াতাড়ি চলো, সাবধানে থাকো। বোকা গ্রামবাসী, এখন যাই। আজ তো গরু রুকলাম না খামো, আরে খাসির কাছি খামো পেট বই। বন্ধুরা, ভিলেজ হালকো 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য ইউটিউব থেকে আমাদের জন্য সিলভার প্লে বাটন পাঠিয়ে দিছে। খুব তাড়াতাড়ি আমরা লাইভে প্লে বাটন আনবক্সিং করব। সবার ভিলেজ হালকের সাথেই থাকুন। ওয়াও, ওই হালকা। আমার উটের দুধ খাইতে মন চাইতেছে, এখনই যা আমার জন্য উটের দুধ এনে। আচ্ছা দাদি, আমি যাইতাছি। ধুরবাল, আগে আর ভালো লাগে না। উটের দুধ আনতে আবার ইয়াহাবি যাইতে হইব। ইয়া হাবিবি, আমার উটের দুধ লাগবে। যত খুশি নিয়ে যাও হাল্ক, চাইলে একটা উটও নিয়ে যেতে পারো। বাই বাই ইয়া হাবিবি, দাদির জন্য নিয়ে গেলাম। দাদি, এই নে তোর উটের দুধ, আর আমি আজ এই উটটা রোস্ট করে খামো। দুধে আমার হবে না, উটটাও লাগবে আমার। দাদি রে, এটা আমার। ওই মাথা মোটা থানোস, ডামরা মতো বসে থাকিস না, এখনই আমার জন্য নদী থেকে কুমির ধরে আন। ব্যায়ামও করতে দিলি না। আচ্ছা, আমি যাইতাছি। এখন বুঝে পারলাম কেন হালকা বাড়ি থেকে বিদেশ চলে গেছিল। যাই, একটা মাছ ধরেই নিয়ে যাই বুড়ির জন্য। এই তো বুড়ির দাদির জন্য ইলিশ মাছ পাইয়া গেছি। ওই বেড়া, এখনই আমার সাথে চল দাদির কাছে। ওরে পাশা মোটা থানস, আমি যাব না, তোর সাথে কি করবি তুই? যাবি না মানে? আর মাইরো না থানোস ভাই, আমি যাইতাছি তোমার দাদির কাছে। দাদি, এই নে তোর নদীর মাছ, রান্না করে মরণেরও খাও, খা, আমারে সেরে দে। ওরে পাশা মোটা, তোকে আরো অনেক কাজ করতে হইব। ওরে কি শীত পড়ছে। আজ 32 দিন হলো গোসল করি না। বউ ঘরে ঢুকতে দেয় কিনা খুব চিন্তায় আছি। ওই হাল্ক, আর কতদিন চামারের মতো গোসল না করে থাকবি? আজ গোসল না করলে ঘরে উঠা নাই। এখনই উঠে বাজারে যাও, কচি পাঠার মাংস আনো, অনেক দিন খাই না। টাকা নাই রে বউ। আচ্ছা তাও আনতাছি, একটু ঘরে ঢুকতে দিও। কাকা, 1 কেজি মাটন দেন। মাটন শেষ হয়ে গেছে হুলকা। হাই রে, কাম সারছে রে, এখন আমি মাটন কই পাবো? ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে, অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে। হাই রে, হাই রে, কেউ হালকে খবর দে, হালকি আমাদের এই ভূত থেকে বাঁচাইতে পারবে। বাবা হাল্ক, জলদি চল, আমাদের গ্রামে ভূত আক্রমণ করছে, সব শেষ করে দিছে। চলো দাদু, আজ ভূতের 12টা বাজাই দিমু। কিরে, তুই আমার গ্রামে আইছিস কেন? হলিউড থেকে বের করে দিছে নাকি? ভালো চাষ তলে চলে যায় এখান থেকে। বুঝছি, তুই ভালো কথায় যাবি না তাই না? আর কোনো চিন্তা নাই, ঘোস্ট রাইডারে সানডে মানডে ক্লোজ করে দিছি। সবাই এখন বাড়ি যান, ভয় শেষ। শ্বশুরের দেওয়া বাইক জোরে চালাইতে সেই মজা। ওই বেটা, তুই এইটা কি করলি? শ্বশুরে দিয়া বাইক শেষ করে দিলি। তুই আমার বাইক ঠিক করে দে। পেট মোটা হাল্ক, তুই নিজেই আমার রিক্সার সাথে মাইরা দিছস। আমি কোনো জরিমানা দিতে পারবো না। ওই রিক্সাওয়ালারে ভয়ই পাইতেছে না। এইবার আমার কি হইবে? এই বাইক লয়ে বাড়ি গেলে তো সাদি আমার সানডে মন্ডে ক্লোজ করে দিবে। কি করি এখন? ওই হালকের বাচ্চা, বাবার দিয়া বাইকটা তুই কি করছিস? তাড়াতাড়ি বাইকটা ঠিক করে আন, না হলে তোর খবর আছে। এই নে হালকা, 30,000 টাকা, বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস। দাদি তুই চিন্তা করিস না, আমি আনতাছি।
আজও বুড়ি দাদির টাকা পাইছি, আজও মেরে দিব। আজ শুধু চিকেন আর চিকেন খাবো। ওই বেটা, যত যা আছে নিয়ে আয়, আজ খাওয়া হইব উড়া ধুরা। ওই বেটা, বিল কত হইল রে? হালক ভাই মাত্র 35,000 টাকা হয়েছে। কি 35,000? আমার কাছে তো 30,000ই আছে। 30,000 না 35,000 টাকা, আর টাকা এখনই দিয়ে যাইতে হইব হাল্ক। আচ্ছা যাই হোক ভাই, আমার একটু ডিসকাউন্ট দাও, তাছাড়া আমি টাকা কই পাবো? টাকা না থাকলে 5,000 টাকার থালা বাসন ধুয়ে দিয়ে যাও। কোন দুঃখে যে দাদির টাকায় খাইতে আসছিলাম, পুরাই চুদলিং পঙ্ক হয়ে গেল। মা, আমাকে 50,000 টাকা দে, শীতের পোশাক কিনবো। শীতের পোশাক কিনতে এত টাকা লাগে? এই নে। কিনে নিয়ে আয় যা। ঠিক আছে মা, অনেক দিন পর এতগুলো টাকা পাইলাম, যাই আগে ভুড়ি ভোজ করে আসি। ওই মামা, ভালো মন্দ যা আছে সব নিয়ে আসো। হালক ভাই, তোমার 50,000 টাকা বিল হইছে। লে 50 আগলে কইজা খাস, বাপেরও নাই আমার কাছে। পরে শীতের জামার টাকাটা তো সব শেষ, এখন জামা কই পাই? খাওনের থেলাই তো সব ভুলে গেছি। পাইছি আইডিয়া। মা, এই দেখো। 50,000 টাকা জামা, পেট মোটা। এইটা 50,000 টাকা। মা, মা, বন্ধুরা আমাকে বাঁচাইতে লাইক আর সাবস্ক্রাইব করো জলদি। না, একা একা আর ভালো লাগে না, একটা সঙ্গীর খুব দরকার, যাই দেখি কিছু একটা ব্যবস্থা করি। হাটে তো এসে পড়লাম, সামনের বাঘটা কেমন হয় দেখ। ভাই, এইটা কত দাম? হাল্ক, এইটা তোমার জন্য মাত্র 10,000 টাকা। আজ থাইকা এই বাঘ আমার সঙ্গী। চল এবার বাড়িতে। মা, এই বাঘটা আজ থেকে আমার সঙ্গী। কেমন হইছে মা? ওরে পেট মোটা হুলকা, তুই বাড়ির বাঘ নিয়ে আইছস? নিজেই বসে বসে খাস, আবার সঙ্গে নিয়ে আইছস বাড়িত। কাম ছাড়ছে রে পালা হাল্ক। হাল্ক, আমার দুইটা মুরগি কোথায় গেল? দাদি, হয়তো কেউ চুরি করেছে, আমি শীঘ্রই খুঁজে আনবো। আমি ঠিক বুঝতে পারছি। ও, এই দুইটা মুরগি শেয়াল চুরি করেছে। চল বেড়া, মুরগি চোর। বাপরে, তুই শেয়ালের সাহায্যে লাঙল চালাচ্ছিস? দাদি, এই দুইটা শেয়ালই তোমার মুরগি চুরি করেছে, সেই জন্য আমি এদেরকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আরো বেশি করে খাটিয়ে নে। আমাদের মুরগি চুরি করা, হাল্ক, ওদের একদম ছাড়বি না। দেখো কেমন লাগলো। দেখো কেমন লাগলো আমাদের মুরগি চুরি করা। বাবা হাল্ক, জলদি চল, আমাদের গ্রামে ধান খেতে বিশাল ইঁদুরের আক্রমণ হয়েছে। চলো দাদি, ওই শয়তানদের দেখতেছি আমি। ওই হারামি, মারো হাল্ক। ধন্যবাদ দাদু ভাই, তুমি আমাদের ওই শয়তানটার হাত থেকে বাঁচাইলি রে। হাল বাঁচাইছে। ওয়াও।